গল্পের নাম ৩ নম্বর ঘর। স্থান পূর্ণ মাদ্রাসা হোস্টেল, কুষ্টিয়া। সময় রমজানের শেষ ৩টা রাত। গল্পের শুরু। ইমরান হোস্টেলে নতুন ভর্তি হয় এক পূর্ণ মাদ্রাসায়। সবই স্বাভাবিক, কিন্তু একটা কক্ষ সবসময় তালাবদ্ধ। ৩ নম্বর ঘর। ছাত্ররা বলে ঘরটা জিনে ধরা, কিন্তু কেউ কখনো সরাসরি কিছু বলে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইমরান টের পায় ফজরের সময় ঘরটার দরজা একটু ফাঁক হয়ে যায়, আর ভেতর থেকে ভেসে আসে আজান। অথচ মসজিদ তখনও নিয়ে ভয়ের শুরু। এক রাতে ইমরান সাহস করে দরজার ফাঁক দিয়ে দেয়, কিন্তু তার পা নেই, আর মুখে ফিসফিস করে বলছে, আমার নাম কেউ নেয় না, আমি এখানেই থাকি। সেই রাত থেকেই ইমরান রাতের বেলা ঘুমাতে পারে না। তার চারপাশে ঘটে অদ্ভুত ঘটনা, ছায়া, ফিসফাস, সুরা পাঠের আওয়াজ, কিন্তু কাউকে দেখা যায় না। জিনের রহস্য। ইমরান জানতে পারে বহু বছর আগে এখানে এক ছাত্র ইতিকাফে বসে জিন দ্বারা আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হয়। তারপর থেকে ঘরটি বন্ধ। লোকেরা বলে সেই ছাত্রের জিনাতটা এখনো ইবাদতের ভান করে, কিন্তু কাউকে আসতে দিলেই সে শরীর ধারণ করতে চায়। শেষ প্রশ্ন, ইমরান কি বের হতে পারবে এই জিনের প্রভাব থেকে, নাকি সেই হয়ে যাবে ৩ নম্বর ঘরের নতুন আবাসী?